আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কি অবস্থা সবার? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার জেনারেশন 21 নতুন একটা ভিডিওতে। মাঝখানে একটা স্বল্প বিরতির পর আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকে প্রোডাক্ট হিসেবে থাকছে Huawei FreeBuds SE। Huawei হেডফোন লাইন আপগুলোর মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে এবং যে TWS গুলো রয়েছে, এটা আমাদের প্রথম ভিডিও Huawei কোনো হেডফোন নিয়ে। এবং এই Huawei FreeBuds SE এই TWSটা মার্কেটে একদমই নতুন লঞ্চ করেছে এবং আমাদের কাছে স্যাম্পল চলে এসছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে, কারণ বাংলাদেশে Huaweiর অফিসিয়াল ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হচ্ছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। সো আপনারা যারাই এই FreeBuds SE এটা কেনার চিন্তাভাবনা করছেন বা কিনবেন, অবশ্যই প্যাকেটের গায়ে স্মার্ট ওয়ারেন্টির যে হলোগ্রাম স্টিকারটা রয়েছে সেটা দেখে কিনতে হবে। সেটা দেখে কিনলে অবভিয়াসলি আপনি 6 মাসের ওয়ারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আর্জেন্টিনার জার্সি পরা আছি, কারণ ঠিক আর্জেন্টিনা মেক্সিকোর যে ম্যাচটা হয় তার পরের দিনে আমরা ভিডিওটা শ্যুট করছি। অ্যান্ড আর্জেন্টিনা যেহেতু জিতেছে, সো সাপোর্টার হিসাবে আমি আর্জেন্টিনা জার্সি পরা আছি। সো কমেন্ট বক্সে জানাবেন কে কে আর্জেন্টিনার সাপোর্টার রয়েছেন। যেহেতু এটা আমরা শুরুতে বললাম যে আমার কাছে স্যাম্পল এসছে FreeBuds SE-র, সো এটা টোটাল প্যাকেজিং আমাদের কাছে নাই, বক্সটা নাই, শুধু TWSটা পেয়েছি। বাট আমরা একটা ইমেজ আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা এতে বুঝতে পারবেন যে বক্স কন্টেন্ট হিসাবে কি কি থাকবে। আর FreeBuds SE বাংলাদেশে এটা দুইটা কালারে আসছে, আমার হাতে এখন হোয়াইট কালারটা রয়েছে এবং এর বাইরেও একটা ব্লু কালার অ্যাভেলেবেল রয়েছে। সো দুইটা কালারই চমৎকার, বাট আমার একটা কমপ্লেন হচ্ছে এটার যে বিল্ড ম্যাটেরিয়াল কেসের, এই কেসের উপরে গ্লসি ফিনিশিং আছে, যার জন্য আমার যেটা মনে হয় এটার যে বিল্ড ম্যাটেরিয়াল রয়েছে এখানে প্লাস্টিক, সো এই প্লাস্টিক ম্যাটেরিয়ালের জন্য এখানে কিছুটা দাগ পড়তে পারে। সো আপনারা চাইলে এই ধরনের কেসের জন্য যেরকম ক্যারি কেস পাওয়া যায় অনেকগুলো, সেগুলো কিনে হয়তো বা ইউজ করতে পারেন। সো আমরা একটু এটার ডিজাইন এবং ফিটিংয়ের দিকে যাই। প্রথমে আমার হাতেই দেখতে পাচ্ছেন যে এই FreeBuds SE বাডসটা রয়েছে। বাডসটা অনেক ছোটোখাটো এবং কম্প্যাক্ট বলা যায়, এটা হাতে করে এবং পকেটে খুব সহজেই নিয়ে ক্যারি করা যায়, অনেক বেশি লাইট ওয়েট। এটার কেসটার ওয়েট হচ্ছে মাত্র 36 গ্রাম এবং যে বাডসগুলো রয়েছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাডসের ওয়েট হচ্ছে 5.1 গ্রাম করে। সো এটা ক্যারি করতে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। প্যান্টের পকেটে বা হচ্ছে আপনার ব্যাগের কোনো একটা জায়গাতে খুব সহজেই ক্যারি করতে পারবেন, যেহেতু এটা অনেক লাইট ওয়েট, মাত্র 36 গ্রাম এটার ওজন, এবং বাডসগুলোর ওজন হচ্ছে মাত্র 5.1 গ্রাম কানে পরে থাকতে। এবং হচ্ছে টোটাল বক্সটা সহ যদি আমি এটার ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা বলি, ইটস কোয়াইট গুড। এই সেগমেন্টের মধ্যে এটা মোটামুটি ভালো বলা যায়। তারপর আসে এটার ফিটিংসে। সো FreeBuds SE, হ্যাঁ, এই কেসটা নিয়ে যদি আমি বলতে যাই, শুরুতেই যেটা বলতে হবে, এটার যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা আসলে তুলনামূলক আমরা বাডসগুলোর ক্ষেত্রে এরকম টোটালি কোন শেপের ডিজাইনটা দেখি না, বাট এটা সম্পূর্ণ কোন শেপের ডিজাইন করা হয়েছে। একটু গতানুগতিক যে বাডসগুলো আছে সেগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। এখন অনেকে চিন্তা করতে পারেন যে এটা কানে পড়তে কেমন হবে। এটা কানে পড়তে আমার কাছে খুব ভালো মনে হয়েছে, ফিটিং চমৎকার ছিল। আমার আরেকটা জায়গাতে মনে হয় Huawei আরেকটু ইমপ্রুভ করতে পারতো, সেটা হচ্ছে যে টিপসগুলো রয়েছে, এই রাবার টিপসগুলো একটু পাতলা। এটা যদি আরেকটু থিক করা যেত, মনে হয় এটার ডিউরেবিলিটি আরও ভালো বা কানে পরে আরও বেশি ভালো লাগতো ইউজারদের জন্য। আমার সেটাই মনে হয়েছে। ওভারঅল যদি আমি ফিটিংয়ের এক্সপিরিয়েন্স বলি, ফিটিংয়ের এক্সপিরিয়েন্স ভালো। লং টাইম আপনি কানে পরে থাকলেও কোনো প্রকার ব্যথা অনুভব করবেন না, যেটা আমাদের ইউজের ক্ষেত্রে আমরা করিনি। যদি কেসটার হিঞ্জটা নিয়ে আমি কথা বলি, মানে ঢাকনাটা যেটা আপনারা খুলবেন লাগাবেন, সেটা ভালোই আছে। এটা খুব সহজে নষ্ট হওয়ার মতো এমন কোনো কিছু না। এটার বিল্ড কোয়ালিটি ভালো, পিছনে Type-C পোর্ট আছে, আর সামনের দিকে একটা লাইট আছে। এই লাইটটা হচ্ছে আপনার ব্যাটারি ইন্ডিকেটর বলতে পারেন, পেয়ারিং ইন্ডিকেটর বলতে পারেন। এবং আপনি যখনই ঢাকনাটা খুলবেন বা হিঞ্জটা ওপেন করবেন, দেখবেন যে এখানে রাইট অ্যান্ড লেফট দুইটা ইন্ডিকেশন দেওয়া আছে, মানে কোন পাশে আপনার কোন কানের জন্য বাডসটা বসানো আছে, এবং একটা ফিজিক্যাল বাটন দেওয়া আছে। এই ফিজিক্যাল বাটনটাতে আপনি প্রেস করে ধরে রেখে কিন্তু পেয়ারিং মোডে নিতে পারবেন, রিসিট করতে পারবেন, বাডসগুলোকে রিসিট করতে পারবেন, ফ্যাক্টরি রিসিট করা যাবে। এই অপশনগুলো কিন্তু এই বাটনটার মধ্যেই অ্যাভেলেবেল রয়েছে। সো এটা কিন্তু কানেক্ট করতেও খুব বেশি ঝামেলা নাই, স্পেশালি যদি আপনি Huaweiর কোনো ফোনে এই বাডসগুলো কানেক্ট করেন, সেক্ষেত্রে আপনি Huawei AI লাইফ নামে যে অ্যাপটা রয়েছে সেটার সহযোগিতাও নিতে পারেন। সেটা দিয়ে খুব সিমলেসলি কানেক্ট করা যায়, মানে আপনার বারবার ব্লুটুথ অন অফের যে প্যারাটা সেটা নাই। যদি ব্লুটুথটা অন থাকে, আপনি দেখবেন এটার কেসটা খুললেই সেখানে হচ্ছে, যদি Huaweiর ফোন হয় যেহেতু সেম ইকোসিস্টেমের মধ্যে, সো আপনাকে এটা দেখাচ্ছে যেটা আপনি কানেক্ট করবেন কি করবেন না। আর AI লাইফের মধ্যে ঢুকে আপনি বেশ কিছু কাস্টমাইজেশনও করতে পারেন। এবার আসি, আপনি হেডফোনটা যে পারপাসে ইউজ করছেন, মানে অডিও আউটপুট কেমন, এটা আপনি বেসিক্যালি যে কোনো স্মার্টফোনের সাথে ইউজ করতে পারেন, বাট Huaweiর ফোনের সাথে ইউজ করলে একটু বেটার সিঙ্ক্রোনাইজ হয়। সো Huawei FreeBuds SE-তে 10 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে, যেটা বাজেটের মধ্যে আমার মনে হয় খুব ভালো একটা ইনিশিয়েটিভ, কারণ এখানে কিন্তু কোনো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নাই। এটা আপনার কাছে দুঃসংবাদ মনে হলেও কিন্তু বিষয়টা এরকম
যে যেই বাজেটের মধ্যে হুয়াওয়ের মতো একটা ব্র্যান্ড থেকে আমরা এই ডিভাইসটা পাচ্ছি, এই TWSটা পাচ্ছি, সেখানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আসলে ওরকমভাবে দেওয়াটাও পসিবল না। বাট ওরা যেখানে কাজটা করেছে সেটা হচ্ছে সাউন্ড কাস্টমাইজেশনে খুব চমৎকার তারা মনোযোগ দিয়ে কাজ করেছে। যেমন হুয়াওয়ের কিন্তু নিজস্ব সাউন্ড ল্যাব রয়েছে, সেখান থেকে কিন্তু এই হুয়াওয়ে FreeBuds SEটা ডিজাইন করা, সাউন্ড ডিজাইনটা। এখন কেন এই বাজেট TWSটা আমাদের ভালো লেগেছে, যেহেতু এখানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নাই, আমি শুরুতে বললাম, এখানে হয়তো অনেকের খারাপ লাগা শুরু হবে, তো আপনারা একটু শুনলে বুঝতে পারবেন। এখানে 10 মিলিমিটার ডায়নামিক ড্রাইভের জন্য একটা বেটার সাউন্ড প্রডিউস করতে পারে, এখানে AAC কোডেক দেওয়া আছে। সো আপনি যখন একটা মিউজিক এক্সপিরিয়েন্স করছেন বা কোনো কন্টেন্ট এক্সপিরিয়েন্স করছেন, তখন এটার যে লাউড সাউন্ডটা আছে সেটা কিন্তু আপনাকে গ্র্যাব করে রাখবে। অ্যান্ড অবভিয়াসলি আপনি এই সেগমেন্টের হেডফোন থেকে যতটুকু সাউন্ড এক্সপিরিয়েন্স আশা করেন পুরোটাই আপনার ফুলফিল হবে। অ্যান্ড গেমার যারা রয়েছেন, গেমারদের জন্য কিন্তু এই হেডফোনগুলো আসলে যে বাজেটের মধ্যে এই হেডফোনটা আছে এটা কিন্তু আসলে প্রেফার করা যায় না। বাট আপনি গেমিং করতে পারেন, বাট কিছুটা ল্যাটেন্সি গেমিংয়ের জন্য এই সেগমেন্টের হেডফোনগুলোতে থাকে, TWSগুলোতে থাকে। যেহেতু এটা গেমিংয়ের জন্য ডেডিকেটেড TWS না, সো সেহেতু আমি গেমারদের জন্য এটা সাজেস্টও করছি না। যারা একদম বেসিক ডে টু ডে লাইফে একটা হেডফোন খুঁজছেন, যাদের সাউন্ড আউটপুটটা একদম মেইন কনসার্ন, তাদের জন্য এটা একদম ওকে লেভেলের। এখন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন যে নাই, সেখানে আপনি কিভাবে সেই জায়গাটা ফুলফিল করছে হুয়াওয়ে, এখানে কল নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। মানে আপনি যখন কারোর সাথে ফোনে কথা বলছেন তখন আপনার যে নিয়ারেস্ট সাউন্ডটা রয়েছে সেটাই কিন্তু গ্র্যাব করতে পারছে, এবং আপনি যখন কল করে কারোর সাথে কথা বলছেন এই হেডফোনটা কানে থাকা অবস্থাতে, তখন কিন্তু আশেপাশের সাউন্ডগুলো আপনার কানে খুব একটা আসবে না। আর যখন আপনি কোনো মিউজিক প্লে করছেন বা কোনো কন্টেন্ট ওয়াচ করছেন এই হেডফোনটা লাগিয়ে, এটার বেটার ডাইনামিক ড্রাইভার এবং ইন্টারনাল সিঙ্ক্রোনাইজেশনের জন্য যে সাউন্ডটা ও প্রডিউস করতে পারছে, আমার মনে হয় ইট ইজ মোর দেন এনাফ। আর এই একটা লাউড সাউন্ডের জন্যই কিন্তু আপনি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা ফিল করবেন না। এখানে দুই পাশের বাডসের মধ্যে টাচ সেন্সর দেওয়া আছে, আপনি ডাবল ট্যাপ করে হচ্ছে কল রিসিভ করতে পারবেন, কল রিজেক্ট করতে পারবেন, ডাবল ট্যাপ করে আপনি মিউজিক পজ প্লে এই ফিচারগুলো আপনি এনজয় করতে পারবেন। Huawei FreeBuds SEতে IPX4 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স রয়েছে, মানে আপনি এটা কানে পরে থাকলে যদি হালকা পানির ছেটা লাগে বা হালকা ধুলাবালি লাগে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। মানে হালকা বৃষ্টির মধ্যে আপনি ভিজতে পারবেন, বাট একদম পুরোপুরি ভিজে যায় না, এরকম কিন্তু কোনো সার্টিফিকেশন এখানে দেওয়া নাই। তো IPX4 এর মানে আমরা এটাই বুঝি যে সামান্য স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট, যেটাকে বলে হালকা ছেটা লাগলে কোনো সমস্যা নাই, ধুলাবালিতে কোনো প্রবলেম হবে না। অ্যান্ড FreeBuds SE এটা চার্জ করতে আপনার সময় লাগতে পারে, যদি টাইপ সি পোর্ট দিয়ে আপনি চার্জ করেন, 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে যদি চার্জ করেন, সেক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগতে পারে, বাট এটা আপনাকে হোল্ডের ব্যাটারি ব্যাকআপ দিতে পারছে। এখন আমি যদি আপনাদেরকে একটু শর্টকাটে বলে দিই, যেহেতু এটা একটা এন্ট্রি লেভেলের প্রোডাক্ট এবং আমাদের টেস্টিং পারপাসে আমরা যেসব বিষয়গুলো মাথায় রেখেছি সেটা হচ্ছে মিউজিক এক্সপিরিয়েন্স। আমরা এখানে মিউজিক প্লে করে দেখেছি, লং টাইম একটানা মিউজিক শুনে দেখেছি, কন্টেন্ট ওয়াচ করে দেখেছি, এবং আমরা বেশ কিছু হ্যাভি সাউন্ড এনভায়রনমেন্টে এটা ইউজ করে দেখেছি, লাইক ক্যাফেতে, গাড়িতে চড়ার সময়, যখন রাস্তাঘাটে ছিলাম তখন, এরকম বিভিন্ন পারপাসে আমরা এই হেডফোনটা ইউজ করে দেখেছি। অ্যাকচুয়ালি এটা সাউন্ড আউটপুটটা কেমন, বা আমি এটার ক্ষেত্রে আসলে স্যাটিসফাই কিনা, বা আমাদের টিম স্যাটিসফাই কিনা, সো বিভিন্ন পারপাসে ইউজ করার পর আমাদের মতামতটা ঠিক এক জায়গায় গিয়েই মিলেছে যে এটা যেই বাজেটের মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল, ডেফিনেটলি এটার সাউন্ড আমরা এক্সপিরিয়েন্স করতে আমাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড একটা লাউড সাউন্ড, একটা মাইল্ড লেভেলের বেস এবং টোটাল সাউন্ড সিঙ্ক্রোনাইজেশন সব কিছুই বেটার ছিল এখানে। কোনো কিছুই অনেক বেশি, কোনো কিছু অনেক কম, এরকম কোনো কিছু আমরা পাই নাই। সাউন্ডের ক্ষেত্রে আমরা ল্যাটেন্সি খুব কম পাইছি, বা ল্যাটেন্সি নাই বললেই চলে, কারণ আমরা বেশ কিছু হেডফোন দেখি যে ল্যাটেন্সি চলে আসে, বাট এখানে ল্যাটেন্সি আমরা পাই নাই। কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখি মোস্ট অফ দ্য হেডফোনের ক্ষেত্রে, স্পেশালি হচ্ছে লো এন্ডের হেডফোনের ক্ষেত্রে আমরা বেশ কিছু হেডফোন ইউজ করেছি, সেখানে আপনার যে ট্রান্সমিশন রেটটা থাকে সেটা অনেক কম হওয়াতে মাঝে মধ্যে আমার কন্টেন্ট আগে পরে চলে যাচ্ছে, সাউন্ড আগে পরে আসছে, এরকম কিছু সমস্যা হয়। সো Huawei FreeBuds SEতে আমরা এমন কোনো সমস্যা পাই নাই। দ্বিতীয় কথা হচ্ছে এটা ডিজাইন, ফিটিং সব কিছু আমাদের কাছে অনেক ভালো লেগেছে, স্পেশালি এটা যে ব্লু কালারটা সেটা আমার পার্সোনালি পছন্দ। অ্যান্ড কল নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে আমরা কিছু অনলাইন কল করে দেখেছি, কারণ এটা আসলে আমি অনেক সময় দেখেছি ফ্ল্যাকচুয়েট করে, যে অনলাইন কলে পারফরমেন্স একরকম থাকে, অফলাইন কলে পারফরমেন্স একরকম থাকে। সো যেহেতু এটা Huawei প্রোডাক্ট নিয়ে আমরা বরাবরই অনেক বেশি কনফিডেন্ট থাকি। আমরা এটাকে যতগুলো Huawei প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসছি সেগুলো টেস্টিং করার ক্ষেত্রে আমরা দেখেছি তারা কোয়ালিটি একদম 100% এনশিওর করার চেষ্টা করে, যেটা তাদের কাছ থেকে খুব ভালো একটা ইনিশিয়েটিভ। এবং যেহেতু একটা ইন্টারন্যাশনাল অনেক বড় একটা ব্র্যান্ড, তাদের প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটির জন্য ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি হচ্ছে। সো বাংলাদেশ মার্কেটে যারা একদম বেসিক লেভেলের ইউজার রয়েছে তাদের কথা মাথায় রেখে কিন্তু বাংলাদেশ মার্কেটে এই Huawei FreeBuds SEটা অ্যাভেলেবেল করা, এবং ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা এখন কিনতে পারছেন। ওভারঅল যারা একটা বেটার হেডফোন খুঁজছেন, ব্র্যান্ডেড হেডফোন, আপনার সাউন্ড আউটপুট ভালো দরকার, ডে লং ব্যাটারি ব্যাকআপ
দরকার এবং ফিটিংয়ের ক্ষেত্রে কোনো প্যারা দরকার নাই, ল্যাটেন্সি কম দরকার, ট্রান্সমিশন রেট ভালো হওয়া দরকার, তাদের জন্য আমার মনে হয় FreeBuds SE খুব চমৎকার একটা চয়েস। এটা আপনাদের জন্য রিকমেন্ডেড থাকলো যারা 5,000 টাকার আশেপাশে হেডফোন খুঁজছেন। এটার মার্কেট প্রাইস এখন 4,999 টাকা এবং এটাতে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং বক্সের গায়ে আবারও বলে দিচ্ছি স্মার্ট ওয়ারেন্টি লেখা যে হলোগ্রামটা রয়েছে সেটা দেখে নিতে হবে। সো এই ছিল হুয়াওয়ের একদম মার্কেটে নতুন আসা FreeBuds SE নিয়ে আমাদের একটা ইমপ্রেশন ভিডিও। আমরা আমাদের ইউজ এক্সপিরিয়েন্স এবং বেশ কিছু মতামত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং কিছুটা ফিচার আপনাদের সামনে তুলে ধরেছি। সো আশা করি এতে আপনাদের সুবিধা হবে যে এই প্রোডাক্টটা কাদের জন্য কোন কোন পারপাসে নেবেন কি নেবেন না। অফিসিয়াল ওয়ারেন্টি সহ বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, যাদের দরকার তারা নিয়ে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোন দলকে সাপোর্ট করেন বিশ্বকাপে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। যারা পুরো ভিডিওটা দেখেছেন আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে কোন কোন জায়গায় আমরা আরও ভালো করতে পারি বা ভিডিওটা আপনার কেমন লেগেছে, নেক্সটে কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।